মির্জার প্রথম গান চলে এলো গালিব। তো 1:58 সময় আপলোড করে দেওয়া হলো সুরিন্দর ফিল্মসের ইউটিউব চ্যানেল থেকে। কেমন লাগলো এই গানটা নিয়ে কথা হোক এই ভিডিওতে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমেই আমাদের জানতে হবে এই গানটা গেয়েছে নিশান মিত্র এবং মিউজিকও করেছে নিশান মিত্র। এই গানটি লিখেছেন বারিশ। তো এই গানটা কেমন লাগলো আমি গানটার বিষয়ে পরে আসছি। অডিও অনুযায়ী আমার গানটা শুনতে কেমন লাগছে সেটা পরে বলছি। প্রথমে আমরা একটুখানি ভিজুয়ালটা নিয়েই কথা বলি। প্রথমে আমার সবথেকে যেটা ভালো লেগেছে অঙ্কুশ এবং ঐন্দ্রিলা, অর্থাৎ অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেনের কেমিস্ট্রিটা জাস্ট দারুণভাবে ওয়ার্ক করছে এই গানটার মধ্যে। আমার কিন্তু তাদের দুজনকে একসঙ্গে দেখতে বেশ ভালো লেগেছে। ঠিক আছে, এটা প্রথম পজিটিভ পয়েন্ট। মানে কাপলটাকে মানানোর একটা বিষয় থাকে। তো এই কাপলকে আমরা আগেও দেখেছি, বাট যেভাবে আমরা স্পেশালি ঐন্দ্রিলাকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, তো এই প্রেজেন্টেশনটা আমার বেশ ভালো লেগেছে। এবং এই পুরো ব্যাপারটা, পুরো ছবিটা যে খুব যত্ন করে শ্যুট করা হয়েছে, এইটা আমরা কোথাও না কোথাও গিয়ে ফিল করতে পারছি। দেখো, ন্যাচারালি আমরা অনেক রোম্যান্টিক গানই তো দেখতে পাই। আমাদের সত্যি কথা বলতে কি বাংলার এখন যে কোনো রোম্যান্টিক সং হলেই আমরা দেখতে পাই বিদেশের কিছু চিত্র, মানে বাইরে গিয়ে শ্যুট করা হচ্ছে। বাট এখানটা যদি আমরা খুব মন দিয়ে দেখি, এটা পার্টিকুলারলি সমুদ্রের ধার এবং যেখানে মাছ শোকানো হচ্ছে। কেননা আমরা জানি যে ঐন্দ্রিলার ক্যারেক্টারটা সে একজন মাছ বিক্রেতা। তো সেই বিষয়টাকে যেভাবে দেখানো হয়েছে না, সিনারিওটা খুব সুন্দর লাগছে দেখতে। কোথাও না কোথাও গিয়ে ভীষণভাবে অ্যাটাচ হতে পারছি গানটার সঙ্গে। এবং স্পেশালি রাত্রিবেলার যে দৃশ্যটা দেখানো হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা বনফায়ার টাইপের চলছে এবং সমুদ্রের ধারে বেশ কিছু দোকানপাট, সেখানে যেভাবে ব্যাপারটা প্রেজেন্ট করা হয়েছে, কালার গ্রেডিং স্পেশালি, এবং পুরো গানটার মধ্যে যে একটা চকচকে ব্যাপার আমরা ফিল করতে পারছি। এখানে অঙ্কুশদাকে দেখতে প্রচণ্ড ভালো লাগছে। মির্জার লুক আমরা এর আগেও দেখেছি, মুস্কানকেও আমরা আগেও দেখেছি। এদের কেমিস্ট্রিটা খুব ভালোভাবে ওয়ার্ক করছে। এইটা হচ্ছে আমার ভিজুয়াল নিয়ে কথাবার্তা বলা ছিল, বা আমার দেখে কেমন লাগলো সেটা বললাম। ড্রোন শট দু একটা দেখতে পেয়েছি, সেটাও দেখতে বেশ ভালো লেগেছে। এবার যদি আমি গানটা নিয়ে কথা বলি, তো গানটা আমার একটা অ্যাভারেজ গান লেগেছে। আমি গানটার মধ্যে অনেক বেশি কিছু স্পেশাল কিছু পাইনি। মানে এইরকম গান ন্যাচারালি আমরা শুনতে পাই, বা যে রিদমের ওপরে গানটা তৈরি, বা যে ধরনের গানটার লিরিক্স যেরকম হয়েছে, বা যেভাবে গাওয়া হচ্ছে, বা শ্যুটটা, সবটাই যদি নিয়ে কথা বলি, তো গান হিসেবে আমার গানটা ভালো লেগেছে। এটা একটা অ্যাভারেজ গান। ওয়াও মোমেন্ট কিছু ক্রিয়েট করেনি আলাদা করে আমার গানটার জন্যে। বাট যেহেতু ভিজুয়াল প্রচণ্ড ভালো হয়েছে গানটার, তাই সব মিলিয়ে দেখতে কিন্তু কোথাও গিয়ে ভালো লাগছে। ঠিক আছে, তো অল ওভার এই ছিল আমার গালিব নিয়ে দেখো রিভিউ। আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। তবে আবারও আমি এই ছবিটা নিয়ে প্রচণ্ড আশাবাদী, কেননা এই ছবিটা নিয়ে অনেক কিছু জলঘোলা হয়েছিল। তো ফাইনালি ঈদে এই ছবিটা রিলিজ পাচ্ছে এবং আমার বিশ্বাস আছে আজকে সন্ধেবেলা অঙ্কুশদার ইন্টারভিউটা চলে আসবে আমাদের চ্যানেল থেকে সন্ধ্যে 7টায়। তোমরা সেটা অবশ্যই মাথায় রেখো এবং তোমরা দেখো। অঙ্কুশদার যে কনফিডেন্স লেভেল দেখলাম, তাতে করে বোঝা যাচ্ছে যে ছবিটা তো ভালো হয়েছে, এবং ছবিটা যে যত্ন করে মেক করা হয়েছে এটা কিন্তু আমরা ভিজুয়াল দেখে ক্লিয়ার হয়েছি। তো অল ওভার বিষয়টা বেশ ভালো লাগছে, বেশ সুইট একটা বিষয় আছে। গানটা আরেকটু ভালো হলে আরেকটু খুশি হতাম। শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য পুরো ব্যাপারটাকে নিয়ে? গানটা কেমন লাগলো, ভিজুয়ালি কেমন লাগলো, অবশ্যই সেটা কমেন্ট করে কিন্তু আমাদের জানাতে পারো। চলে গেলাম, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।